যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে, অত্যন্ত মিথ্যাভাবে, অসত্যভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যেটা কমপ্লিটলি আনট্রু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন। সুতরাং যারা আজকে এগুলো বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলছে। তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআরের কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপি সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি, সঙ্গত করার কারণেই পাইনি। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেদেরকে রক্ষা করার তাগিদে আপনারা আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা ওপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়তে। এটা করেছে আওয়ামী লীগ, হাসিনা সরকার সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে, যিনি পরিবার পরিজন ছেড়ে, মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবেই যেন আমরা নির্বাচনে যেতে পারি। আমাদের নেতা যারা সরকার দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি।